হ্যালো, শুভ সকাল, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কে কোন জায়গা থেকে দেখছেন? সবাইকেই স্বাগত জানাচ্ছি এই লাইভ সরাসরি সম্প্রচারে। স্টেশনে রয়েছি ইতিমধ্যেই, ডালখোলা স্টেশনে। আসলে আমাদের স্টেশনে দাঁড়িয়ে যে জিনিসটা আমি বুঝলাম, যে এই স্টেশনের দাঁড়িয়ে থেকে একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে জীবনটা আসলে এই ট্রেনের মতোই। কারণ কখনো আমাদের জীবনটা কী বলে দ্রুত এগিয়ে যায়, কখনো আবার হঠাৎ করে থেমে যায়, মনে হয় যে না, হয়তো আর আমি পারবো না, আমাদের আর কিছু সম্ভব হবে না। আবার কখনো সিগন্যালের জন্য আমাদেরকে ওয়েট করতে হয়। আবার কী বলে কখনো কখনো ট্র্যাক বদলাতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। কিন্তু একটা জিনিস যেটা কখনোই বদলায় না, আর সেটা হচ্ছে সফর, ভ্রমণ করা, এক নিজের গন্তব্যে পৌঁছে যাওয়াটা। এই কী বলে স্টেশন থেকে আরও অনেক কিছু শেখা যায়, জানা যায়। আর সেটা হচ্ছে কী বলে, আমরা সবাই জীবনের যাত্রী। কারো জীবন এক্সপ্রেসের ট্রেনের স্পিডের মতো, কারো জীবন লোকাল যে সমস্ত ট্রেন রয়েছে সেই ট্রেনের মতো, যেগুলো ধীরে ধীরে চলে, আস্তে আস্তে চলে। সেরকম ট্রেন যেমন মানুষ ওঠে নামে, অনেক সময় দেখবেন সেরকমও আপনার জীবনে অনেক সময় অনেক মানুষ আসবে, অনেক সময় অনেক মানুষ চলে যাবে। স্টেশনে দেখবেন যে বিভিন্ন মানুষ স্টেশনে নেমে যায়, ঠিক সেরকমই দেখবেন যে গন্তব্য যখন কমপ্লিট হয়ে যায় তখন যেরকম মানুষ কী বলে ট্রেন থেকে নেমে যায়, ঠিক সেরকমই অনেক সময় আপনার কাছে স্বার্থ ফুরিয়ে গেলেও সেরকম অনেক স্বার্থপর মানুষ থাকবে, যারা হয়তো আপনার কাছ থেকে সরে যাবে, আপনার জীবন থেকে তারা হয়তো হারিয়ে যাবে। জীবনেও তেমনই মানুষ আসবে, অনেক মানুষ আসবে যারা আবার হারিয়েও যাবে। কেউ অল্প দূরত্বের সঙ্গে দেয়, আবার কেউ অনেকটা পথ চলে আপনার সঙ্গে, কিন্তু যাত্রা তা কখনোই থামে না। আরও একটা জিনিস মনে রাখার দরকার, প্রয়োজন, সেটা হচ্ছে ট্রেনটা চলে গেছে সেটা নিয়ে আফসোস করে লাভ নেই। ঠিক সেরকমই যখন আপনার জীবন থেকে কোনো মানুষ চলে যায়, কেউ চলে যায়, সেটা নিয়েও আফসোস করার কিছু নেই। হয়তো তার পরিবর্তে অন্য কোনো মানুষ আসবে, অন্য কেউ আপনার পাশে দাঁড়ানোর জন্য আসবে, আপনাকে সাপোর্ট করার জন্য আসবে। যেরকমভাবে একটা ট্রেন চলে গেলে অন্য একটি ট্রেন আসে, ঠিক সেরকমই বলা চলে। যে সুযোগটা মিস হয়ে গেছে সেটা ফেলে দিতে হয়, আর কারণ সামনে নতুন ট্রেন আসবেই। যেমন ধরে নিন কি যে কেউ চলে গেছে, আফসোস করে লাভ নেই, এরপরে আবার হয়তো অন্য কেউ আসবে। ঠিক সেরকমই যখন একটা ট্রেন চলে গেছে তার পরিবর্তে আর একটা ট্রেন হয়তো আসবে, এবং কিছুক্ষণ পরে যেরকম একটা ট্রেন চলে গেলে অন্য একটা ট্রেন আসে, ঠিক সেরকমই কিছু সময় অপেক্ষা করার পরে হয়তো আবার অন্য কেউ আপনার পাশে দাঁড়ানোর জন্য, আপনাকে সহযোগিতা করার জন্য আসবে। নতুন সুযোগ তো ইনশাল্লাহ আসবেই। জীবন সব সময় কী বলে দ্বিতীয় সুযোগ সবাইকেই দেয়, যে কিছু করে দেখানোর জন্য, নিজেকে প্রমাণ করার জন্য। কিন্তু সেই সুযোগ ধরার সাহসটা আমাদের কী বলে রাখতে হবে। স্টেশনে কী বলে দাঁড়িয়ে থেকে অনেকগুলো জিনিস যেগুলো আমাদের জীবনের সঙ্গে মিশে যায়, সেই জিনিসগুলো ভাবছিলাম, তাই ভাবলাম আপনাদের সকলের সাথে সেটা শেয়ার করা যায়। সময়ও করার জন্য থেমে থাকে না। দেখবেন যে সময় যে ট্রেনটা রয়েছে ঠিক সেই সময় সে ট্রেন আসবে, আবার সে ট্রেন চলে যাবে। আজ সিদ্ধান্ত, আজ কী বলে আপনাকে নিতে হবে যে স্বপ্নটা আজ শুরু করতে হবে। আপনাকে স্বপ্ন দেখতে হবে, সে স্বপ্ন পূরণ করতে হবে। কাল পর্যন্ত ফেলে রাখলে ট্রেন মিস হওয়ার মতোই পরিণত হবে। আর আমরা অনেকেই ভুলে যাই, ট্রেন যখন থামে সেটা ব্যর্থতা নয়, এটা একটা ব্রেক, এটা একটা বিরতি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। রহমান RH, ডালখোলা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, ডালখোলা। তো যেটা বলছিলাম যে কী বলে ট্রেন যখন থেমে যায় এর মানে এটা নয় যে ট্রেন থেমে গেছে, ট্রেনের এটা ব্যর্থতা, সে হার মেনে নিয়েছে। এর অর্থ হচ্ছে এটাই যে সে ট্রেন বিরতি নিচ্ছে, ব্রেক নিচ্ছে। যখন দেখবেন যে সিংহ শিকার করে তখন দু চার পা পিছিয়ে নেয়, কারণ যাতে ভালোভাবে শিকার করতে পারে, ঠিক সেই জন্য। ঠিক তেমনই জীবনে যখন কোনো বাধা আসবে, যখন ব্রেক আসবে, তার মানে এটা নয় যে আপনি হেরে যাচ্ছেন। এর মানে হচ্ছে এটাই যে আপনাকে বিরতি নিতে হবে এবং নিজেকে আবার প্রমাণ করতে হবে, নিজেকে নতুন করে সাজানোর, নতুন শক্তি জোগাড় করার, নতুন রাস্তা তৈরি করার একটা
সুযোগ, এই ব্রেকটা। তাই আজ এখানে দাঁড়িয়ে আরও অনেক কিছুই ভাবছিলাম, যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। জীবন যতই কঠিন হোক না কেন, ট্রেন থামলেও, অপেক্ষা করলেও গন্তব্য কখনো হারিয়ে যায় না, যদি আমরা হাল না ছেড়ে দিই তাহলেই। তাই নিজের জীবনের ট্র্যাক ঠিক রাখুন, সময়কে গুরুত্ব দিন, সময়কে কাজে লাগান, আর সামনে আসা প্রতিটি সুযোগ ধরে ফেলুন। যে সুযোগগুলো আসছে সেই সুযোগগুলোকে কাজে লাগান, কারণ আপনার জীবনও একটা অসাধারণ যাত্রা, যেখানে প্রতিটা স্টেশনই নতুন একটা শিক্ষা, আর প্রতিটা পথই আপনাকে নিয়ে যায় স্বপ্নের দিকে। ইচ্ছা করলে, ইচ্ছা চাইলে, এই কী বলে, যদি মনে হয় যে এই ভিডিওটাতে কিছু আমার কিছু অভিজ্ঞতা, কিছু এখানে বসে থেকে যা চিন্তাভাবনা, যে অনুভূতিগুলো হচ্ছিলো, সেগুলো চেষ্টা করছিলাম যে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। প্রচুর মানুষ সকালে উঠে, সবাই সকালবেলা উঠে, অনেকেই ভোরবেলাতেই উঠে, অনেকে দেরি করে উঠে, যার যেরকম। কিন্তু সকালবেলা যদি আপনি কোনো উদ্দেশ্য ছাড়াই, কোনো সুযোগ ছাড়াই না থাকে, তাহলে আপনি দেখা গেল সকাল 8টার সময়, 10টার সময় উঠেছেন। যদি আপনার মধ্যে কোনো কিছু প্রমাণ করার, নিজেকে প্রমাণ করার যদি ইচ্ছা থাকে, বা আপনি যদি নিজেকে মানুষের সামনে, সমাজের সামনে, এই দুনিয়াতে প্রমাণ করতে চান, তাহলে আপনাকে সেই সময়তেই উঠতে হবে যখন সবাই ঘুমিয়ে থাকে। যদি এই দুনিয়ার এই ভিড় থেকে আলাদা কিছু করতে হয়, তাহলে আপনাকে সেই সময় উঠতে হবে যখন পুরো আশেপাশের পুরো সমাজ, পুরো পৃথিবী যখন ঘুমিয়ে থাকে, তখন উঠতে হবে আপনাকে নিজেকে প্রমাণ করার জন্য। রহমান এইচআর। আচ্ছা, কোথা থেকে বলছেন, আর কে কোন জায়গা থেকে?